বাংলায় কিন্তু ট্যালেন্টের অভাব নেই, আবারও আজকে প্রমাণ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তো তবে ইন্ডিয়া টিম সম্বন্ধে যেটা বলার, যে আমি একটু হতাশই। আমরা বারবার একটা কথা বলি, উত্তর চব্বিশ পরগনা দিয়ে যে আপ শিয়ালদা লোকাল চলে, সেই শিয়ালদা লোকালের প্রতিটা স্টেশনে এলাকা জুড়ে যে সমস্ত ছেলেরা ফুটবল খেলে, যে ফুটবল চর্চা চলে, সেই এলাকার ছেলেদেরকে নিয়ে একটা ভারতীয় দল বোধহয় গড়ে দেওয়া যেত। সত্যি বোধহয় তাই। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। প্রতিটা স্টেশনে এখনও যে সমস্ত, প্রতিটা স্টেশনের এলাকা জুড়ে এখনও যে সমস্ত ছেলের মেয়েদের বা বিভিন্ন একাডেমিতে যে সমস্ত ফুটবল চর্চা চলে, ফুটবল অনুশীলন চলে, সেখান দিয়ে বোধহয় এখনও একটা ভারতীয় দল সত্যিই বোধহয় গড়ে দেওয়া যেত। কেন বলছি, সেটাই বোধহয় আজকের ম্যাচটা প্রমাণ। 3-0 গোলে ভারতীয় দল আজকের ম্যাচ জিতলো। অবশ্যই একেবারে ভারতীয় দলের পারফরমেন্স, সেটা তো একটা দিক রয়েছে, কিন্তু যদি একটু অন্য দিকটা আমরা দেখি, উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত ফুটবলাররা খেলেছিলেন, সাহিল হরিজন থেকে শুরু করে, তারক হেমব্রম থেকে শুরু করে মোহাম্মদ রফিকরা কিন্তু খেলেছিলেন। সত্যিই বোধহয় এই ম্যাচে নজর কাড়লেন এক বঙ্গ সন্তান। শুধুমাত্র এক বলবো না, আরেকজন বঙ্গ সন্তান, অবশ্যই সাহিল হরিজন ও তারক হেমব্রম অনবদ্য ফুটবল খেলেছেন আজকের গোটা এই ম্যাচটা জুড়ে, অনুশীলন ম্যাচটা জুড়ে। মাত্র কতক্ষণ প্র্যাকটিস করেছে জানেন? 40-80 মিনিট। দুদিন 80 মিনিটের অনুশীলনে ভারতীয় দলের বিরুদ্ধে কোচ রঞ্জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার দলটা নেমেছিল, এবং নেমেছিল, পারফরমেন্স করেছিল। প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। ওপেন নেট মিস করায় সাহিল হরিজন কিন্তু গোল পাননি, কিন্তু উত্তর চব্বিশ পরগনার ছেলেদের পারফরমেন্স কিন্তু দাপট দেখিয়েছে গোটা এই ম্যাচটা জুড়ে। দেখুন, ভারতীয় দল যখন জেতে অবশ্যই আমাদের আনন্দই হয়, কিন্তু এই যে উত্তর চব্বিশ পরগনার ছেলেরা এই যে একটা দুর্দান্ত পারফরমেন্স দিল, তারা বিভিন্ন জায়গায় এখন খেলছে, ফলে তারা একসঙ্গে অনুশীলন করার সুযোগ পায়নি, ফলে এই দুদিন তারা অনুশীলন করেছে, 40-80 মিনিট অনুশীলন করে এই যে ফুটবলটা খেলেছে, সেটা কিন্তু সত্যিই বোধহয় একটা আগামী দিনে আভাস দিতে চলেছে প্রত্যেককে, যে বাংলাও বোধহয় কোথাও পিছিয়ে নেই। আপনারা গতকাল দেখুন, গতকাল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বাংলা দল, এবং সেক্ষেত্রে আজও উত্তর চব্বিশ পরগনা হয়তো 3-0 গোলে হেরেছে, কিন্তু আপনারা যদি দেখেন ম্যাচটা, আমরা যারা দেখেছি, সেকেন্ড হাফে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল উত্তর চব্বিশ পরগনার ছেলেরা। এখান থেকেই প্রশ্ন উঠছে যে উত্তর চব্বিশ পরগনার মতন একটা দলকে, যেখানে ভারতীয় দল একেবারে ডমিনেট করে খেলা উচিত ছিল যে দলের বিরুদ্ধে, সেটা কিন্তু করতে পারলো না ভারতীয় দল। যদিও আজকে একেবারে ফরমেশন পুরো পাল্টে দিয়েছিলেন গতবারের থেকে। সুনীল ছেত্রী তিনি প্রথম থেকে খেলছেন, তিনি গোল পেয়েছেন, চিঙ্গেল সানা তিনি গোল পেয়েছেন, একেবারে ফরমেশন পাল্টে দিয়েছেন, কিন্তু যে উত্তর চব্বিশ পরগনাকে কার্যত ডমিনেট করবে, সেই ডমিনেশনটা কিন্তু করতে পারেনি ভারতীয় দল। এখান থেকেই কিন্তু একটা হতাশার প্রশ্নচিহ্ন উঠছে, যে তাহলে এই ভারতীয় দলের ভবিষ্যৎটা কী? হয়তো সামনে অনেক বড় ম্যাচ আছে, সেটার জন্য প্রস্তুতি শিবির সাজছে, সবই ঠিক আছে, কিন্তু যেখানে গতকালও বাংলার এগেনস্টে একেবারে ডমিনেট করে খেলা উচিত ছিল ভারতীয় দলের, এবং আজকের ক্ষেত্রে আজকেও যদি খেলি, প্রথমার্ধটা ভারতীয় দল বেটার খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু আমরা ভারতীয় দলের সেই পারফরমেন্সটা দেখতে পাইনি। যদিও 3-0 ফলাফল হয়েছে, তবে যদি ফলাফল দেখেন এবং ম্যাচ দেখেন, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকবে দুটো দলের ক্ষেত্রেই, একেবারে যেভাবে উত্তর চব্বিশ পরগনা সেকেন্ড হাফে কামব্যাক করেছে। আর ভারতীয় দল বা ভারতীয় ফুটবল নিয়ে যদি বলা হয়, সেটা একেবারে অবশ্যই যে একেবারে এজেন্ট রাজ চলছে চারিদিকে, এজেন্ট সর্বস্ব, সব দিকে এজেন্ট এজেন্ট এজেন্ট, এবং সেখান থেকে ভারতীয় ফুটবলাররা একসঙ্গে হয়ে খেলছেন। এই ভারতীয় দলের ভবিষ্যৎটা কি? ভারতীয় ফুটবলকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে না তো? এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। যেরকমভাবে তারা ডমিনেশন পারফরমেন্স করছেন, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন ভারতীয় দল এই দলগুলোর সঙ্গে অন্তত তাদের সেরা পারফরমেন্সটা দিতে পারবে না। কোচ মানালো মার্কেজের কাছে কিন্তু এই প্রশ্নচিহ্নটা থাকছেই। সত্যিই বোধহয় আজ উত্তর চব্বিশ পরগনার ছেলেরা, এই যে সাহিল হরিজন,
তারক হেমব্রমরা বোধহয় প্রমাণ করলো যে এই ভারতীয় দলে আসলে বোধহয় কিচ্ছু নেই, কোনো সিস্টেমই এই ভারতীয় দলে কাজ করে না। সেটাই কিন্তু প্রমাণ করলো এই সাহিল হরিজন, যারা স্বপ্ন দেখে আগামী দিনে সুনীল ছেত্রী হওয়ার, যাদের আইডল সুনীল ছেত্রী, তাদের এগেনস্টে খেলা এই সাহিল হরিজন বা তারক হেমব্রমরা সত্যিই বোধহয় নিজেদেরকে প্রমাণ করলো, এবং প্রমাণ করলো এটাও এই ভারতীয় দলের পারফরমেন্স, যেখানে প্রত্যেককে হতাশ করলো। এবং কোচ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু বলছিলেন যে ভারতীয় দলের এই পারফরমেন্স সত্যিই হতাশাজনক। কিছুদিন আগে বাংলা দল এগেনস্টে যখন রঞ্জন ভট্টাচার্য বাংলা দলের কোচ ছিলেন, তখন একবার ইগোস্টি ম্যাচের ভারতীয় দলের সঙ্গে তিনি খেলেছিলেন এবং তিনি 1-1 গোলে আটকে দিয়েছিলেন সেই ম্যাচটা, আপনারা যদি মনে থাকে এরকমই একটা অনুশীলন ম্যাচ। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে মাত্র 40-80 মিনিটের অনুশীলনে উত্তর চব্বিশ পরগনাকে তত্ত্বাবধানে তিনি কোচিংয়ের দায়িত্ব নিয়ে খেলেছিলেন, কিন্তু তিনি যেটা বারবার বললেন, সেকেন্ড হাফে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দুর্দান্ত পারফরমেন্স দিলেও ফার্স্ট হাফে একটু এগিয়ে ছিল ভারতীয় দল। তবে হতাশাজনক, ভারতীয় দলের পারফরমেন্স কিন্তু অত্যন্ত হতাশাজনক। তো কী বলছেন উত্তর চব্বিশ পরগনার কোচ রঞ্জন ভট্টাচার্য শুনুন। এছাড়াও সাহিল হরিজন, মোহাম্মদ রফিকরা কি বললেন, অবশ্যই সাহিলের কথা তো শুনতেই হবে, কারণ তার আইডলের সামনে সে খেলেছে। সেই সাহিল হরিজন, মোহাম্মদ রফিক এবং কোচ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শুনুন। এগিয়ে গেল বলতে আজকে যে গোলগুলো পেয়েছে আর কি, লাস্টেরটা যদি বলো, লাস্টে বলো তখন খেলা শেষ হয়ে গেছে ইন দ্য সেন্স আমি তখন টোটাল টিম আমি চেঞ্জ করে দিই। আমরা 25 জনের প্যানেল, সবাইকেই খেলাতে হবে লাস্ট 10 মিনিট, তখন আমি শুধু টিম কথা চিন্তা না করে আমি চেঞ্জ করে যাচ্ছি, ঠিক আছে। তখন 2-0 আমরা হারছি। বাট ফার্স্ট হাফ ইন্ডিয়া টিম দুটো সুযোগ পেয়েছে, একটা গোল সুনীল কনভার্ট করেছে, হ্যাঁ, কারণ লিস্টন কোলাসও ওদের লাইন আপ ছিল আজকে, লিস্টন কোলাসও সুনীল ছেত্রী ছাংতে। তো বিউটিফুল আমাদের অমিত টুডু ডিফেন্ড এবং আমাদের টোটাল টিম, অমিত, সুরজিৎ, তোতন, এরা বিউটিফুল ম্যানেজ করেছে, জানটা বিউটিফুল ম্যানেজ করেছে। ওরা ওপেন করতে পারেনি ফার্স্ট হাফ ওরা দুটো, তাও যে বলটা গোল হয়েছে সেটাও অফসাইড ছিল, বাট ঠিক আছে, আমি গোলই। তো সেকেন্ড হাফ আমরা খুব ভালো ডমিনেট করে খেলি, যেখানে একটা সময় সেকেন্ড হাফে আমরা 2-1 বা 3-1 এগিয়ে যেতে পারি, সিচুয়েশন এরকম ছিল। সাহিল হরিজন দুটো এবং কি বলে তারক হেমব্রম একদম গোলকিপারকে অরক্ষিত অবস্থায় পেয়েছে, সেই অবস্থায় ওরা পুশ করেছে, যাকে ওরা চেষ্টা করেছে, বাইরে চলে গেছে বারের উপর দিয়ে। বাট সাহিল তারক অসাধারণ ফুটবল খেলেছে, অমিত টুডু কার কথা বুঝিয়ে বলবে, এবং তন্ময়, বাবলু, ওরাও, হ্যাঁ, এরা প্রত্যেকেই, গুল্লু উইং খেলছিল, এবং দিলীপ ওরাও প্রত্যেকেই কম বেশি চেষ্টা করেছে। তবে একটা জিনিস কি, ইন্ডিয়া টিমের সাথে খেলা, এটা মানে আমি বলেই বলছি, 40-80 মিনিটের প্র্যাকটিস। শনি আর রবি 80 মিনিট প্র্যাকটিস করে এরকম একটা ভারতবর্ষের সেরা ন্যাশনাল টিমের সাথে খেলতে আসা, হ্যাঁ, ওটা আমি বলেই হয়তো রাজি হয়েছি, অনেকের ওই ঝুঁকিই নেবে না। এই তো রেডি করা টিম নাই যে একটা ধরুন যে সাপোজ বেঙ্গল টিম বা কোনো একটা ক্লাব টিম সূর্যির সঙ্গে তারা রেডি আছে, তারা খেলতে আসছে। সবাই এখান থেকে এসে, তাও কালকের দিনও -ডে 1-এও আমি আজকে যারা ফার্স্ট 11 খেলেছে সবাইকে পাইনি, কারো ডিস্ট্রিক্ট খেলা যে কারাও আছে তাদেরকে নিয়ে এসে খেলানো। তো তবে একটা কথা বলো, আমি ইন্ডিয়া টিমকে দেখে কিন্তু খুব হতাশ হয়েছি, এটা আমি বলতে পারি। ইন্ডিয়া টিম আমি যেটা ভেবেছিলাম আর কি, যে আমাদের অনেক বেশি ডমিনেট করবে, 7 গোলের একটা আমার টিমের সাথে 7 গোলের ডিফারেন্স হওয়া উচিত। সেখানে কি বলে হতাশ হওয়ার কারণ হচ্ছে যে সেই ইয়েটা নেই, মানে ভ্যারিয়েশনটা নেই, সেই গতানুগতিক খেলা। আমার টিমে একটুখানি স্ট্রেংথফুল ছেলে থাকলে, আর কদিন আমি যদি প্র্যাকটিস করাতে পারতাম, একটু এক্সপিরিয়েন্স ছেলে, একটু প্রণয়, একটু সৌভিক, এই ধরনের ছেলে 2-3টে যদি থাকতো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেত, এবং সমস্যা ফেলেওছে। সেকেন্ড হাফ আমি বলছি, একটা টাইমে সেকেন্ড হাফ উত্তর চব্বিশ পরগনা 2-1-এ এগিয়ে যাবে যদি ওইগুলো গোলে কনভার্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে কী বলে চিংলেন সানা, রোশন সবাইকে একদম ফুল টিম, তখন একদম ইন্ডিয়ার ফুল টিম খেলছে, হ্যাঁ। আর কেননা প্রথম থেকে আজকে প্রেস করেছে যে বেশি করে, আমি বুঝতে পেরেছি যে যেটা কালকে করেনি আর কি। আজকে প্রথম থেকেই লিস্টন কোলাস ও সুনীল ছেত্রী এবং কী বলে ছাংতে, হ্যাঁ, দিয়ে আমাদের অ্যাটাক করেছে, বাট ওরা আর ওই অ্যাটাকিং লাইনে ছিল। তো যাই হোক, তো গুড। আমি এটুকু বলো যে উত্তরবঙ্গ জেলা এই 40-80 মিনিটের প্র্যাকটিসে অসাধারণ ফুটবল খেলছে। আমাকে লাস্ট 10 মিনিট, আমি যখন লাস্ট 10 মিনিট খেলছি, তখন সমস্ত বসিরহাট ডিস্ট্রিক্ট এইসব নানান কিছু এত ছেলেগুলো সব তাকিয়ে আছে মুখের দিকে যে ইন্ডিয়া টিমের বিরুদ্ধে নামবে। তখন আমি সবাইকে চেঞ্জ করে ওদেরকে মাঠে পাঠিয়ে দিয়েছি, নাহলে থার্ড গোল কোনো মতেই হয় না। কর্নার থেকে, তাও 12 মিনিটে কর্নার থেকে বলটা গোল হয়েছে, তখন আমার ডিফেন্সিভ সেভ পুরো নষ্ট হয়ে গেছে। তখন টিপু, হ্যাঁ, রণজয়, সব যারা একদম আননোন ছেলে, তাদেরকে আমি তখন নামিয়ে দিয়েছি 11 জন, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তবে এই ছেলেগুলোকেই কী বলে ঠিক করে তামিলদের, এরা অনেক ভালো কিছু করতে পারবে। বাংলায় কিন্তু ট্যালেন্টের অভাব নেই, আবারও আজকে প্রমাণ হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, তো তবে ইন্ডিয়া টিম সম্বন্ধে যেটা বলার, যে
আমি একটু হতাশই। সাহিল, তোমার অভিজ্ঞতাটা একটা বলবো যে ভারতীয় দলের বিরুদ্ধে খেলা, এটা একটু যদি বলো। এটা আমার কাছে মানে একটা ছোটবেলা ড্রিম। সুনীল ছেত্রীর এগেনস্টে খেলতে পেরেছি। আমাদের মানে একটা ইন্ডিয়া টিমের এগেনস্টে খেলা, সবারই একটা স্বপ্ন থাকে ইন্ডিয়া টিমের হয়ে খেলবে। তাই আমি ইন্ডিয়া টিমের এগেনস্টে খেলতে পেরেছি। এত নতুন ছেলে, আমরা এত জুনিয়রে চান্স পেয়েছি খেলা, নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। খুবই ভালো লাগছে। তো সুনীল ছেত্রীর বিরুদ্ধে খেলা কি কিছু কথা হলো? হ্যাঁ, কথা হয়েছে, ফটো তুললাম, বললো সুনীল হার্ড ওয়ার্ক করতে বললো, আরও ভালো করতে হবে, ভালো করে খেলছি, আরও ভালো কথা হয়েছে। রফিদা, কোচ মানালো মার্কেজ এবং ভারতীয় দল তাদের প্রস্তুতিটা কেমন দেখলে বলে তোমার মনে হয়? কারণ এই কোচের সঙ্গে এবং ভারতীয় দলের সব প্লেয়ারের সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমি আশা করি এনারা ভালো রেজাল্ট করবে আর খুব ভালো প্রিপারেশন হয়েছে, কারণ আমরা একটা আনকরা টিমের সঙ্গে খেলছে ভারতীয় দল, যারা আমরা একটা ডিস্ট্রিক্টের টিমের সাথে খেলছে। ওরা সেই পরিপ্রেক্ষিতে সেই প্রেশার নেয়নি, কিন্তু আমার মনে হয় যে টিম আছে, যেমন ওদের মুভমেন্ট, যেমন ওদের খেলা, ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে ইন্ডিয়ার হয়ে। সাহিল, এখান থেকে কি স্বপ্ন দেখো ভারতীয় দলের জার্সিতে খেলা? নিশ্চয়ই, সবারই স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে খেলবে। আমারও স্বপ্ন আমি যাতে ইন্ডিয়া টিমের জার্সিটা পরতে পারি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।